আসলাম বিছানাটা পরিষ্কার করার জন্য। আর এলোমেলো হয়ে আছে বললাম তো, বিছানা এলোমেলো থাকলে একদম আমার ভালোই লাগে না, তার জন্য চলে আসলাম। আর সকালে এত রান্নাবান্না ছিল, রান্নাবান্না করে তারপরে সকালে কিন্তু জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখেছিলাম। আবার এই জামা কাপড়গুলো সেই কালকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছে, রোদ্দুরে দেওয়া হয়েছিল, সেগুলোই এনে এখানে রাখা হয়েছে। আর জামা কাপড়গুলো ভাঁজ করে, জানো তো জামা কাপড় ভাঁজ করে নিলে ঘরে নিয়ে ধুলো হয়, তার জন্য সকালে কিন্তু আমার জামা কাপড় ভালো করে ভাঁজ করে রেখেছি, আবার ঝাড় দিয়ে মুছেও ঘর রেখে দিয়ে গেছি। কিন্তু আবার যে জামা কাপড়গুলো এখন গোছালাম, এর জন্য দেখো ঘরটাও কেমন ধুলো হয়ে গেল, তাই আবার একবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন কী বলো তো, হাওয়া দেয় বলে বেশি আর কি একটু ধুলো হয়। আর ঘরে তো হাওয়া দিলে জানোই তো ধুলো হয়। তারপরে জামা কাপড়গুলো আবার ভাঁজ করা হয়েছে, তার জন্য আবার একবার একটু ঝাড় দিয়ে নিলাম। আর আলনাটাকেও ভালো করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। দেখবে ঘরে আলনা যদি এলোমেলো থাকে, দেখবে একদম ভালো লাগে না, আর মনে হয় ঘরটা কী নোংরা। যেমন ঘরের মধ্যে বিছানাটা পরিষ্কার না রাখলে দেখতে খুবই খারাপ লাগে, সেরকমই আলনাটাও যদি নোংরা হয়ে থাকে তাহলে দেখবে মানে এত খারাপ লাগে, মানে কত নোংরা বাড়ির মধ্যে ঘরের মধ্যে পড়ে আছে। আর আলনাটা দেখবে পরিষ্কার করে সুন্দর করে যদি গোছানো থাকে তাহলে আর ওরকম মনে হয় না। তার জন্য আমি ভালো করে সব আগে ভাঁজ করে নিয়েছিলাম, নিয়ে তারপরে আলনাতে রেখে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর আজকে আর বেশি কিছু কাচা নেই, যেগুলো কুচিয়েছি সেগুলো আগের দিনে সব কাচা ছিল, সেগুলো একটু বেলা করে কাচা হয়েছিল বলে একটু ভেজা ভেজা ছিল। আসলে এখন ছেলের স্কুল বন্ধ, তো এখন যেহেতু প্র্যাকটিস থাকে রোজই, তার জন্য ওর জামা কাপড়গুলো একটু বেলায় কাচা হয়, আর ওই জামা কাপড়গুলোই খুব ভেজা থাকে, সেটা পরের দিনই শুকিয়ে যায়, সেগুলোই আর কি ভাঁজ করে রাখি। আর তারপরে দেখো সমস্ত কিছু ঘরে আলনায় ভাঁজ করে রেখে তারপরে আমি স্নান করতে যাব। আর কাজ কী বলো তো, একটা করতে গিয়ে আরেকটা মানে করা হয়ে যাচ্ছে, একটার পর একটা কাজ চলেই আসছে, তার জন্য আর মানে স্নান করতে যে যাব সেটাও যেতে পারছি না। এই এখন যাব, সমস্ত কিছু করে তারপরে স্নান করে নেব, না হলে না পরে আর ভালো লাগে না। স্নান করার আগে সব কাজকর্ম করে নিলে দেখবে ভালো লাগে। আর এখন গরম যেহেতু, কাজ করতে গেলে ঘেমে যেতে হয়, তার জন্য স্নান করার পরে আর কিছুই ভালো লাগে না, কিন্তু অনেক কাজ আছে যেগুলো স্নানের পরেই করতে হবে, আর করলে ভালো লাগে। এবারে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে একদম ঘরটা ঝাঁট দিয়ে নিলাম।
মর্নিং, শুভ সকাল। দেখো সকালে ঘুম থেকে উঠে তো সব কাজ সেরে নিয়েছি, নিয়ে তারপরে চলে আসলাম উপরে। তো প্রথমেই তো সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে নিয়েছিলাম, নিয়ে স্নান করে পুজো দিয়েছি। জানো আজকে এত ঘেমে গেছি, স্নান করে পুজো দিয়ে দিয়েছি। পুজো দিয়ে এসে নিচে আসলাম, এসে এই যে ঘরদোর পরিষ্কার করলাম, করে তারপরে এই একটু বসে আছি। এখন একটু বসবো, বসে তারপরে একটু ওপরে যাবো, ওপরে একটু কাজ আছে, ওইগুলো সারবো। এই ঘর তো দেখো পরিষ্কার হয়ে গেছে, দেখো সব পরিষ্কার করে নিয়েছি। আর গরমেও জানো তো এই যে এই পাতলা কম্বলটা ভাঁজ করতে হয়, চাদর ভাঁজ করতে হয়, কেন রাত্রিরে এসি চললে না ভালোই ঠান্ডা লাগে, তখন গায়ে না দিলে হয় না। মানে গরমে সেই জিনিসগুলো যদি মানে ভাঁজ করার সময় না মানে গা দিয়ে ঘাম পড়ছে, আর রাত্রির বেলা ঠান্ডা লাগছে, সেগুলো গায়ে দিচ্ছি, আর সকালে সেগুলো ভাঁজ করতে ঘেমে যাচ্ছে। আর এই সোফাও দেখো, সোফাটাও পরিষ্কার করে নিলাম। সোফাটাও পরিষ্কার করে নিয়েছি, সব পরিষ্কার হয়ে গেছে। দেখো পুতুলগুলো পরিষ্কার সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার বিছানাও পরিষ্কার হয়ে গেছে, ঘরটাও সব পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের গাছে দেখো এই যে ওই গাছটার মধ্যে দেখতে পাচ্ছ, গাছটার মধ্যে আম হয়েছিল অনেক। এবারে খুব গরম করছে জানো তো, তাই একটু পাখার নিচে বসে আছি। আর একটু পরে ওপরে যাবো, গিয়ে ওপরে কাজ আছে, কটা কাজ করবো। আর আজকে ঠাকুর ঘরটা শুধু ঝাড় দিয়ে নিয়েছি, আর মোছা হয়নি। রাত্রিবেলা কালকে মুছেছিলাম আগের দিন, তাই জন্য আজকে সকালে মুছিনি। আজকে ঝাড় দিয়ে তারপরে পুজো দিয়ে দিয়েছি। আর উপরে যাবো, উপরে একটু ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে গাছে জল দিতে হবে। জানো তো গাছগুলো একদম এত রোদ না, গাছগুলো কেমন হয়ে গেছে, আমি এখনও ওপরে গিয়ে দেখতে পাইনি। ওপরে যাই তারপরে দেখব, তবে দেখতে থাকো এরপরে কী করছি। চলো তবে যাই ওপরে, ওপরে গিয়ে তারপরে ঘরটা একটু ঝাড় দেবো। চলো যাই, লাইটটা বন্ধ করে দিই, খুব গরম জানো তো, লাইট জ্বালিয়ে কিচ্ছু করা যায় না। আর এই যে ঘরের এই তো পর্দা বন্ধ আছে, এই যে জানলার পর্দা এই বন্ধ, এটা একটু খুলে দিয়েছি, বন্ধ তো অন্ধকার লাগছে, তার জন্য এটা করে দিয়েছি, খুলে দিয়েছি। তবে যাবে যাই, দেখে আসি ওপরে কী কাজ আছে। দেখো ওপরে এসে এই যে ছেলে প্র্যাকটিসে গেছিলো, সেই প্র্যাকটিসের জামা কাপড় এগুলো সব ভিজিয়ে দিই, ভিজিয়ে হাতেই ধুয়ে দেবো, আজকে আর মেশিনে ধোবো না। আর দেখো এই দেখো ঠাকুর কী সুন্দর ফুল ফুটেছে, দেখছো? এই যে কী সুন্দর ফুল ফুটেছে, কুড়ি হয়েছে, অনেক কুড়ি হয়েছে, এই দেখো, এই দেখো। আরও এত রোদ্দুর না, মানে গাছগুলো একদম হয়ে যাচ্ছে, এই দেখো গাছগুলো, বুঝেছো? সব জল দেবো এখন। আর আমি রোদে তাকাতে পারছি না জানো, এত তাপ, তাই আসলাম। এই জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিই, পরে একটু রোদের তাপটা কমে গেলে তারপরে ধুয়ে দেবো। তাই চলো একটু ধুয়ে দিয়ে আর তোমাদের সঙ্গে গল্প করি এই জামা কাপড়গুলো ধুতে ধুতে। আর বাইরে খুব তাপ, আমি তাকাতে পারছি না, কি বলবো। গাছে জল দেবো আর এগুলো ভিজিয়ে দেবো, ভীষণ রোদ্দুর। তবে দাঁড়াও একটু ভিজিয়ে নিই, তবে ঘরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে।
ঘরের বিছানা টিছানা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে মুছে একেবারে দেখো ওপরে চলে আসলাম। আজকে ওপরে অনেক জামা কাপড় জমেছে, সেগুলো গোছাতে হবে। আর সেটা আগের দিনে সমস্ত জামা কাপড় রোদ্দুর দিয়েছিলাম সকালবেলা, আর সকালে তো সময় পাইনি, তার জন্য এখন জামা কাপড়গুলো তুলে সব রেখেছি, ওগুলো সমস্ত ভাঁজ করে নেব। আর সকালে না দিলে সমস্ত কিছু শুকিয়ে যায়, আর বেলায় ভালো করে ওগুলো ভাঁজ করে রাখা যায়। কিন্তু সকাল সকাল অনেক সময় কাচার সময় পাওয়া যায় না, তারপরে ছেলে আসলে বেলাতে তারপর সেগুলো কাচতে হয়, তার জন্য অনেকটাই দেরি হয়ে যায়। আর রোদ থাকলে শুকিয়ে যায়, কিন্তু রোদ না থাকলে সেগুলো একটু ভেজা থাকে, সেগুলো ঘরে দিয়ে আবার পরের দিন সেগুলো শুকিয়ে নিতে হয়। আর আজকে আগের দিনের এই জামা কাপড়গুলো তো সকালে শুকিয়ে গেছে, তার জন্য তুলে রেখে দিয়েছি, আর সেগুলোও ভাঁজ করে নিচ্ছি। আর আজকে না ভালোই মেঘ করছে, মানে এতটাই মেঘ করছে মনে হচ্ছে বৃষ্টি হবে। আর যখন রোদ উঠছে তখন মানে তখন কিন্তু খুবই রোদ উঠছে, আর যখন মানে রোদ চলে যাচ্ছে একদম মেঘ হচ্ছে, বুঝতে পারছি না বৃষ্টি হবে নাকি। আর এখন তো মানে অন্ধকার খুব করে এসছে, মানে এক্ষুনি বৃষ্টি নামবে এরকমই আর কি। যাই হোক, আমার তো সমস্ত জামা কাপড় তোলা হয়ে গেছে, আর আমি সমস্ত ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি স্নান করব, আর একটু গায়ে জল দিয়ে নেব। সকালে তো স্নান হয়ে গেছে, গায়ে জল দিয়ে নেব। মাথায় আর এখন জল দেব না, মাথায় বারবার জল দিলে না মাথাটা আটকানো থাকে চুলগুলো, আর খুব ঠান্ডা লেগে যাচ্ছে জানো তো, তাই ভাবলাম সকালে যখন স্নান হয়ে গেছে গায়ে জল দিয়ে নেব। এবারে দেখো এই ঘরেরও না সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, নিয়ে সেগুলো আলনায় রেখে দেবো। আর ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নেব। তারপরে এখন একটু মানে রোদটা কমেছে, আর ভালো লাগছে, বেশ হাওয়া দিচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো, ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে একটু ভালো লাগছে, রোদটাও চলে যাচ্ছে। আর আমার নিচে নামতে হবে, অন্ধকার করেছে, খুবই অন্ধকার করেছে, এখন নিচে যাব, গিয়ে সব জানলা টালনা দিতে হবে, তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এই জামা কাপড়গুলো আজকে আলনায় ভালো করে রেখে দেবো, আগে ভাঁজ করে নিই তারপর আলনায় রেখে দেবো। আর প্রচুর জামা কাপড় কাচা হয়েছে জানো তো, আর জামা কাপড়গুলো যদি নিচে পড়ে থাকে না একদম ঘরে মানে হাঁটা যায় না, এত জামা কাপড় পরে রয়েছে, তার জন্য ভাবলাম সব জামা কাপড় একদম ভালো করে ভাঁজ করে তুলে তারপরে ঘরটাও ঝাড় দিয়ে দেবো, একটু তাড়াতাড়ি করে নেব, কারণ এত অন্ধকার করেছে চারদিকে, কি বলবো তোমাদের, মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে, ঝড় হবে। এবারে তাড়াতাড়ি করে নিচ্ছি তাই। আর ছেলের জামা আমার জামা সমস্ত কিছুই তো রয়েছে, তাই অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছে। আর একসঙ্গে কাচলে কি বলো তো, একসঙ্গে কাচলে না সুবিধে হয়, একসঙ্গে শুকিয়ে যায়, আর তাড়াতাড়ি করে সেগুলো সব মেলে দিলে শুকিয়ে যায়, আর ভাঁজ করে নিলে নেওয়া যায়। থেকে হলে বারবার ভাঁজ করতে হয়। আর বাইরেও আজকে গাছে আর জল দেওয়া হয়নি, আজকে থেকে অন্ধকার করছে, আর মানে আমি ভাবছি যে যদি বৃষ্টি নামে তাহলে আর জল দেবো না, বৃষ্টি হলে তো জল পাবেই, তার জন্য আজকে আর সকালে জল দেওয়াও হয়নি। আর আজকে একটু দেরিও হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তারপর রান্না করে অফিসে বেরিয়েছে, বর তো অফিসে বেরিয়েছে, ছেলে প্র্যাকটিসে বেরিয়েছে, ওদের খাবার রেডি করে দেরিও হয়ে গেছে, তার জন্য আজকে আর গাছে জল দেওয়া হয়নি। আর এখন এত অন্ধকার করেছে যে বুঝতেই পারছি যে আর জল দেওয়ার দরকার নেই, একটু হলেও বৃষ্টি হবে। যাই হোক, হাওয়া দিচ্ছে এত না, খুব ভালো লাগছে জানো তো। আর ওপরের দিকে দেখবে খুব হাওয়া হয়, আর ভালো লাগছে একদম হাওয়াতে। আর এই এত রোদ্দুরের পর
পর যদি এরকম একটা ওয়েদার হয় যে মানে অন্ধকার চারিদিকে, মনে হচ্ছে কি সন্ধে হয়ে গেছে, কিন্তু তাই খুব তাড়াতাড়ি করছি। আর সন্ধে হলে যেরকম হয়ে যায় অন্ধকার, সেরকমই হয়ে গেছে। আর যে জামা কাপড়গুলো এক এক করে তাই ভাঁজ করেও নিচ্ছি, এবার আলনাতেও তুলে দেবো, তারপরে আমার হয়ে যাবে। আর এবারে বাইরের অন্ধকার হয়ে গেছে, নিচে যেতে হবে, সমস্ত জানলা দরজা বন্ধ করতে হবে। এরপরে দেখো সব জিনিসপত্র কিন্তু আমি সব জায়গা থেকে নিয়ে একসঙ্গে ভাঁজ করে সব রেখে দিলাম। এবার এগুলো সব একটা একটা করে আলনাতে তুলে দেব। আর ছেলেও চলে এসছে, এক ফাঁকে ছেলেকে গিয়ে দরজাটাও খুলে দিয়েছি, আর ছেলেকে খেতেও দিয়ে এসছি। ছেলে খেয়েটে একটুখানি শুয়েছে, সকালে উঠেছে তো, সে খেয়ে দিয়ে শুয়েছে। আর আমি এই ফাঁকে কাজগুলো শেষ করে নিচ্ছি। আবার ওর জন্য একটু খাবার করব, দুপুরে কি খাবে ওর জন্য একটুখানি করব ভাজা, মানে সব মাছ টাছ তো আছেই রান্না, একটু ভাজা করে দেবো গরম গরম। আর এখন একটুখানি খাবার খেয়েছে, দেরি হয়ে গেছে আজকে আসতে, তাই একটুখানি খাবার খেয়েছে, তার জন্য আর বেশি বেলা করবো না, তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দেবো। আর যা অন্ধকার করেছে বুঝতে পারছি, আর এই দেখো একটু একটু করে কিন্তু হাওয়া দিচ্ছে, ঝড় উঠে যাচ্ছে। তাহলে দেখো তোমরা, এই কাজটা শেষ করেই আমি নিচে চলে যাব। আর কত যে নিচে জানলা দরজা দিতে হবে কি বলবো। আর ঝড়ের সময় দেখবে জানলা দরজাগুলো দিয়ে রাখলে না একটু ঘরটা একটু মানে ধুলো কম হয়। আর সব জানলা দরজা দেওয়া থাকলে না খুব ধুলো হয় জানো তো, খোলা থাকলে। আর তাড়াতাড়ি করে তার জন্য নিচের জানলাগুলো দিয়ে দেবো, আর ওপরের জানলাগুলো আগেই দিয়ে চলে এসেছি। কেন বলো তো, এত অন্ধকার করেছে, মানে হঠাৎ ঝড় চলে আসবে, বৃষ্টি চলে আসবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে ওইটা বন্ধ করে দিয়ে ছেলেকে বললাম যে তুই শুয়ে থাক, আমি ওপরে কাজটা সেরে আসছি। সেরে এসে তারপরে সব তো বিছনা সমস্ত কিছু তো গুছিয়ে এসেছি, ও একটু শুয়ে রেস্ট নিয়ে নেবে, তারপরে পরে খেতে দিয়ে দেবো। যাই হোক, অন্ধকার কিন্তু খুব করেছে, আর আমি আলনাতে জামা কাপড়গুলো রেখে দিচ্ছি। আর এত মানে অন্ধকার করেছে, মানে হঠাৎ খুবই ঝড় উঠবে। তবে তোমরা আমার পরিচয়টা আমি দিই, আমার নামই কাকুলি, আমার চ্যানেল আকাশের নিচে। দেখো আলনা গুছিয়ে দিলাম, আর ঘরেও অনেকটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু এখনও আছে দেখো এখানে ওই আমার সেলাইয়ের জিনিসগুলো সব আছে ওখানে, ওগুলো একটু গোছাবো। তবে না খুব গরম করছে, এখন গায়ে জল দিয়ে পরে এগুলো সন্ধ্যেবেলা করবো। আর আমার এই ঘরে দেখো সব ওগুলো গোছানো হয়ে গেছে, আর ওই সেলাইয়ের ওগুলো একটু গুছিয়ে নেবো, সেলাইয়ের জিনিসপত্র আছে। আর তোমরা দেখলে তো ব্লাউজ পিস, তারপরে চুড়িদার পিস সব এসছে, এগুলো সব কাটিং হয়েছে, এগুলো সেলাই করবো। তবে চলো গায়ে জল দিয়ে তারপরে আবার আসবো। দুবার গায়ে জল দেওয়া হয়ে গেল জানো।
আলনাটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। আর ওই আমার সেলাইয়ের প্যাকেটগুলো ভালো করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এত মানে রোজ এত কাছাকাছি হয় না, কী বলবো, রোজ গোছানোরও সময় পাই না। তার জন্য একসঙ্গে অনেক কিছু গোছাতে অনেক সময় লেগে যায়। আর এই যে সেলাইগুলো বাকি আছে, এগুলো করব। আর সবই হয়ে গেছে। আর দেখো এই যে কাপড়গুলো ওখানে গুছিয়ে রেখেছি, এই শাড়িগুলো নিচে নিয়ে যাব, আলমারিতে রেখে দেবো। আর এগুলো তো গোছানোই হয়ে গেছে। তবে চলো যাই, এখন একটু গায়ে জল দিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। দেখো আমাদের এখানে কি ঝড় বৃষ্টি হচ্ছে, একদম বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, একদম অন্ধকার করে ফেলেছে। আর প্রচুর ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর এত বিদ্যুৎ চমকাচ্ছে যেন খুব ভয় করছে। আর তো বৃষ্টি তো তোমরা দেখতেই পাচ্ছ, কী বৃষ্টি যে হচ্ছে, মানে কি বলবো। আর এত গরম পড়েছে, বৃষ্টি তো হওয়ারই কথা। আর মেঘ মেঘ গর্জন করছে, শুনতে পাচ্ছ তো কি এমন মেঘ গর্জন করছে। তোমাদের বাড়ির এখানে হচ্ছে এরকম বৃষ্টি? আমাদের বেহালাতে কিন্তু হচ্ছে। এখনও টিভি খুলে দেখিনি, নিউজ খুলে দেখিনি কোথায় কোথায় হয়েছে, তাই আমাদের এখানে হচ্ছে। দেখো ভিডিওটা তাই করে নিলাম। আর আমি মোটে কাজ বাজ সেরে গায়ে জল দিয়ে একটু পুজো করতে বসবো, ব্যাস তখনই শুরু হয়েছে। আর এত ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে না, খুব ভয় করছে। যাই হোক একটু ভিডিও করে নিলাম। আর এবারে রাখছি, এবারে দরজাটা বন্ধ করে দিই, জল আসছে খুব। রান্না হয়ে গেছে, এবারে খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলে আর আমি খেয়ে নেব। দেখো কী কী আছে। এই আজকে ঢ্যাঁড়স করেছি, কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি, আর ডিম করেছি, ডিমের ঝাল করেছি। একটা করেছি অমলেট ছোট ছোট করে কেটে, আর একটা এই ছেলে খাবে না, এই ডিমটাও সোয়াবিন আছে কালকে, সোয়াবিন খাবে। আর এই দেখো ডাল করেছি। আর এটা রেখে দিয়েছি, এটা রাত্রির জন্য, এটা পোস্ত করে নেবো পরে। তবে দেখো এই খাবারগুলো আমাদের জন্য, এখন খেয়ে নেব। চলো যাই, খিদে পেয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই সন্ধে পুজো দিয়ে আসলাম। সন্ধে পুজো দিয়ে তারপরে ঘরে আসলাম। এখন তখন সন্ধেবেলা তো মানে একটু শুয়েছিলাম। আর আজকে তো ঠান্ডা ঠান্ডা, ভালোই ঠান্ডা, ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, ঠান্ডাটা ভালোই আছে, তার জন্য একটু শুয়েছিলাম। তারপর উঠে সন্ধে পুজো দেওয়ার ওপরে চলে গেলাম, গিয়ে সন্ধে দিয়ে এসে এই বসলাম। আর সকালবেলা মানে গরম ছিল, অতটা গরম ছিল না, গরম ঠান্ডা, তারপর মানে হাওয়া দিচ্ছে, এরকম ওয়েদার ছিল। জানি না আবার কালকে কী হবে। এবারে সন্ধে পুজোটা দিয়ে দিলাম। আর ঝড়, প্রচুর ঝড় হয়েছে জানো তো, মানে ঝড় মানে দেখলে আমার কি ভয় করছিল, এত ঝড় হচ্ছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। আর একটু ঝড় বৃষ্টির দরকারও ছিল বলো, খুবই গরম পড়েছিল।
ঝড় বৃষ্টি হয়েছে, একটু ভালোই হয়েছে। এবারে সন্ধেটা দিয়ে এখন চা করব। আমার ছেলেকে ম্যাগি বানিয়ে দেবো, আর আমি আর আমার বর চা খাবো। আর যেহেতু বর চলে এসছে, ও একটু ফ্রেশ হচ্ছে, তারপরে চাটা করবো। চাটা করলে ঠান্ডা হয়ে যাবে, আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা না, তো চা ঠান্ডা হয়ে যাবে। ঘরে ঢুকলে তারপর চাটা বানিয়ে নেব। আর ছেলেকে ম্যাগি বানিয়ে দিয়ে আসলাম, ও একটু শুয়েছিল বললাম, তখন উঠে ওকে ম্যাগি দিয়ে দিলাম। ম্যাগি খেয়েছে, আর চা আর খাবে না, আমরা দুজনেই চা খেয়ে নেব। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আর আমাকে একটু কমেন্ট করো, লাইক কমেন্ট করো। তবে তোমরা ভালো থেকো, টাটা।